আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল আজকের পর্বে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ফালাফেল, যেটা কিনা আসলে এক ধরনের পেঁয়াজু। মিডল ইস্টের প্রায় সবগুলো দেশেই এই ফালাফেলের কদর অনেক বেশি। এটা খেতে অনেকটা আমাদের দেশি পেঁয়াজুর মতো, আবার কিছুটা আলাদাও, তবে খেতে আসলেই অনেক মজার। তাই আজকে আমি আপনাদেরকে সঠিক ফালাফেল বানানোর নিয়ম দেখাবো এবং সেই সঙ্গে থাকছে সংরক্ষণ পদ্ধতি, যাতে আপনারা একবার বানিয়ে পুরো রমজান মাস জুড়ে খেতে পারবেন। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। ফালাফেল তৈরির প্রধান উপকরণ হচ্ছে কাবুলি চানা, যেটাকে আমরা সাদা ছোলা হিসেবে চিনে থাকি। অনেক রেসিপিতে এই ছোলার সঙ্গে শিমের বিচিটাও ব্যবহার করা হয়ে থাকে, তবে শুধু ছোলা দিয়েও কিন্তু অনেক ভালো ফালাফেল তৈরি হয়। আপনারা চাইলে দেশি ছোলা দিয়েও একবার ট্রাই করে দেখতে পারেন। আমি জানি না স্বাদটা এক্স্যাক্টলি আসবে কি না। তো এই ছোলাটাকে আমাদের 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, আর ভেজানোর পরেই দেখবেন এগুলো ফুলে উঠেছে এবং নরম হয়ে গিয়েছে বেশ। এখন আমাদের কাজ হচ্ছে এই পানিটা ফেলে দিয়ে ছোলাটা 2-3 বার ভালো করে ধুয়ে নেওয়া। এবারে ধোয়া ছোলাগুলোকে আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি। আমি সবগুলো একবারে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তবে এটাকে আমি 2 বারে ব্লেন্ড করে নিব। একদম পেস্ট করব না, একটু দানা দানা করেই করব। এর সঙ্গে জাম্বো সাইজের একটা পেঁয়াজ আমি মোটা মোটা করে কেটে দিয়ে দিলাম। বড় 2 টুকরো দিয়ে দিলাম রসুনের কোয়া। সেই সঙ্গে যাচ্ছে 2টো মরিচ। আমার কাছে দেশি মরিচটা ছিল না, তো আমি এমনি মরিচ দিয়েছি। আপনারা চাইলে দেশি মরিচ ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে 1 মুঠো দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতার ডাঁটা সহই আমি ব্যবহার করছি। আপনারা চাইলে এর সঙ্গে সামান্য একটু পার্সলেও দিতে পারেন। অনেকের কাছে পার্সলে থাকে না, এজন্য আমি ওটা বাদ দিয়েই করছি। এবারে এই সমস্ত কিছু একসঙ্গে আমি একটু ব্লেন্ড করে নিব। শুরুতেই বলেছিলাম একদম আমি এটাকে মিহি পেস্ট করব না, একটু দানা দানা করেই করব, ঠিক যেমনটা আমরা পেঁয়াজের জন্য করে থাকি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনে গুঁড়া, আধা চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আধা চা চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো দিতে পারেন। সাথে আধা চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং পাউডারও দেওয়া যাবে, তবে সামান্য একটু বাড়িয়ে দিবেন তাহলে। সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চাইলে হাত দিয়েও চটকে আপনি মেখে নিতে পারেন। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে ছোলাগুলোকে কেমন করে বাটতে হবে। আমি আরও একটু কাছ থেকে দেখাই। এই যে দেখুন, একটা দানাদার ভাবের মধ্যে আছে, ঠিক এভাবে আপনাকে বাটতে হবে। যদি বেশি পেস্ট করে ফেলেন তাহলে কিন্তু ফালাফেল ভালো হবে না, ভাজতে গেলে খুলে যাবে। আর বেশি দানা দানা থাকলে খাওয়ার সময় একটু কাঁচা কাঁচা লাগতে পারে। এখন এই মিশ্রণটাকে আমাদেরকে রেস্টে রাখতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে বা ফ্রিজের বাইরে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত রেখে দিতে হবে। আমি ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টার জন্য, তারপর বের করে নিয়ে এসেছি। আর এখন আমাদের এই ফালাফেল বানানোর সময় হয়ে গিয়েছে। তবে এই পর্যায়ে আপনি একটু চেক করে দেখবেন যে এর মধ্যে ভেজা ভাবটা বেশি আছে কিনা। যদি আপনার কাছে মনে হয় ভেজা ভাব আছে, তাহলে এর মধ্যে একটু বেসন, কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে দিতে পারেন। আমি দিচ্ছি না, আমি সরাসরি এবারে এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল। এটা কিন্তু অপশনাল, তবে দিলে খেতে অনেক ভালো লাগে, সেই সঙ্গে ভাজার পরে দেখতেও। আবারও একটু মাখিয়ে নিচ্ছি। এবারে আমাদের ফালাফেল শেপ দেওয়ার পালা। তার জন্য আপনি চাইলে হাতে গোল বা চ্যাপ্টা শেপ দিয়ে ফালাফেলগুলো গড়ে নিতে পারেন, তবে আজকে আমি একটা ফালাফেল মেকার ব্যবহার করছি। এর সুবিধা হলো এই ডিস্কের মধ্যে দিয়ে ফালাফেলগুলো শেপ দেওয়ার কারণে সবগুলো একদম সমান সাইজে হয় এবং পুরুত্বটাও সমান থাকে। তবে অবশ্যই হাতেও করা যাবে। আর দোকানে আমি দেখেছি মাঝখানে হাত দিয়ে এরকম একটা ফুটা করে দেয়, তো সেটাও আমি করলাম। এটা একেবারেই অপশনাল। এই যে দেখুন, ট্রেডিশনাল ফালাফলগুলো কিন্তু দেখতে ঠিক এরকম হয়। এবারে সরাসরি 4-5টা একসঙ্গে বানিয়ে নিয়ে তারপর গরম তেলের মধ্যে এগুলোকে ভেজে নিতে হবে। আর দোকানের মতো করে যদি ফালাফেল আপনি বানাতে চান, তাহলে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেলটা ভালো মতো গরম করে নিয়ে তারপর ফালাফেলগুলো আমি এর মধ্যে দিয়েছি। যখন এগুলো তেলের উপরে ভেসে উঠবে তখনই আপনি এগুলোকে উল্টাবেন, তার আগে নয়। আর এই সময়ের মধ্যে তলায় বেশ সুন্দর একটা কালার চলে আসবে। তারপর উল্টে পাল্টে এগুলোকে সুন্দর ব্রাউন কালার করে তারপর তুলে ফেলতে হবে।
আপনি চাইলে অল্প তেলেও এগুলোকে ভাজতে পারেন, সেক্ষেত্রে ভেতরটা অনেক সময় কাঁচা থেকে যায় আর দেখতেও তেমন একটা সুন্দর হয় না। একে একে ফালাফেলগুলো ভেজে আমি তুলে নিচ্ছি এবং পাশ দিয়ে আরও কিছু ফালাফেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর আপনারা যদি এটাকে সংরক্ষণ করতে চান তাহলে কোনো একটা ট্রে বা প্লেটের উপরে ফাঁকা ফাঁকা করে ফালাফেল বিছিয়ে ডিপ ফ্রিজে ঘন্টাখানিক রেখে দিবেন। যখন এগুলো একটু শক্ত হয়ে যাবে তখন বের করে নিয়ে কোনো বক্স বা পলিব্যাগে ভরে রেখে দিতে পারেন। ইফতারের আগে জাস্ট তেলে ভেজে নিলে আপনার ফালাফেল রেডি। ভাজার আগে এগুলোকে নরমাল করার কোনো দরকার নেই, সরাসরি ফ্রিজ থেকে বের করেই ভাজা যাবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার হোমমেড ফালাফেল। তবে এগুলো দেখতে এবং খেতে এক্স্যাক্টলি আমি যে দোকান থেকে ফালাফেল সবসময় কিনে খাই ওরকমই হয়েছে। আমার নিজের কাছেও খুব ভালো লেগেছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই রেসিপিতে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। অনেক মজার, অনেক ক্রিস্পি আর ডিফারেন্ট একটা পেঁয়াজু। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।